নমস্কার, আমি দেবজ্যোতি কুচবিহার থেকে। আমার এবছরে যে জবা গাছগুলো আমি করেছি, মানে রিপোর্টিং প্রুনিং করে দেওয়ার পর এবারই জবা গাছগুলো তো দেখতে পাচ্ছি যে কীভাবে জবা গাছগুলোতে ফুল ফুটতে শুরু করেছে। এর আগে এভাবে কিন্তু গাছগুলোতে কোনো বছরই ফুল ফোটেনি। তো এই গাছগুলো ঠিক এই হিসেবে ছিল না। আমার বাগান করার অভিজ্ঞতার থেকে যেটা জেনে আমি এই গাছগুলো কিন্তু আমার বর্তমানে সমস্ত ছাদ বাগানে যে সমস্ত গাছ রয়েছে, সমস্ত ছাদ বাগানের সমস্ত গাছেই কিন্তু আমি একইভাবে পরিচর্যা করি বা একই প্রসেসে গাছগুলোকে তৈরি করি। যার জন্যই আমার গাছগুলো দেখবেন, সমস্ত জবা গাছই হোক, যে সমস্ত গাছ হোক, এই যে দেখুন ফুলের গাছ সমস্ত কিন্তু ঝোপালো। স্ট্রবেরি পেয়ারা গাছটি রয়েছে দেখুন, ঠিক একই রকমভাবে, এই যে দেখুন একই রকমভাবে ঝোপালো। এই যে চেরি গাছটি দেখুন একই রকম ঝোপালো। এবং এই যে লেবু গাছগুলো দেখুন, সমস্ত লেবু গাছগুলো কিন্তু একইভাবে ঝোপালো। সঙ্গে এই যে তেঁতুল গাছটি দেখুন কীভাবে গাছটি ঝোপালো। এই থাই ভ্যারাইটির কাঁঠাল গাছটি দেখুন ঠিক একইভাবে ঝোপালো। ফলের গাছের ক্ষেত্রে আমি পুন করে করে ঝোপালো বানিয়েছি। এবং এই যে ফুলের গাছগুলোতে কিন্তু একদম হার্ড পুন করে আমি ঝোপালো তৈরি করেছি। হার্ড পুন করলে ফুলের গাছের ক্ষেত্রে কি হয়, প্রচুর শাখা বেরোয় এবং গাছ ঝোপালো হয়। এবার যত বেশি শাখা তত বেশি ফুল, এটা হচ্ছে আসল কথা, যেটা আমি আমার ছাদ বাগানের ফুলের গাছের ক্ষেত্রে করে থাকি। তার জন্যই দেখবেন আমার ছাদের সমস্ত গাছ দেখবেন ঝোপালো এবং ডিম্বাকার আকৃতি। এই ছিল ছোট্ট একটা টিপস গাছকে ঝোপালো তৈরি করার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।